আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি অনেক অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলা প্রথম পত্রের মধ্যে 100 মার্কের মধ্যে 80 মার্কস অর্থাৎ A+ মার্কস পাওয়াটার জন্য বাংলা সহপাঠ কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু আমরা কি করি, অনেক স্টুডেন্টরা আছি যারা হচ্ছে এই বাংলা সহপাঠটাকে তোমরা কি করো, একটু অবহেলার চোখে দেখো যে বাংলা সহপাঠ তো অনেক সহজ, এটা হয়ে যাবে, এটা করে ফেলবো। না বন্ধু, এখানে একটু দাঁড়াও। আমি কি কথা বলতেছি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে তুমি 5টা মিনিট সময় এখানে আমাকে দাও, ঠিক আছে? আমি তোমার সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখো এখানে তো বাংলার আসলে কিন্তু আমরা বাঙালি, তো তার কারণে হচ্ছে বাংলা সাবজেক্টটিতে এমনি থেকে আমরা মনে করি যে হয়ে যাবে, কিন্তু আসলে অ্যাটলিস্ট সবশেষে দেখা গেলো যে তোমার অন্যান্য অনেক সাবজেক্টে কিন্তু A+ পেয়েছো, 6টা সাবজেক্টে 8টা সাবজেক্টে A+ পেয়েছো, কিন্তু হচ্ছে তুমি বাংলাতেই A+ পাওনি। তাহলে অ্যাভারেজ রেজাল্টটা তোমার 5 পয়েন্টের মধ্যে A+ কিন্তু আর হয়নি। সো ঘাটতিটা কোথায়? এই বাংলা সাবজেক্টটাকে সহজ মনে করেছিলাম, বাট এখানেই ঘাটতিটা। তো বাংলা সাবজেক্টের জন্য তোমরা বলতে পারো যে ভাই আমি তো কবিতাগুলো যেগুলো আপনি দিয়েছেন, মানে অলরেডি কিন্তু বাংলা সাবজেক্টের জন্য 2-3টা আমি সাজেশন ভিডিওগুলো আপলোড করেছি, এবং বাংলায় কীভাবে করে ভালো মার্কস পাওয়া যায় সেটার উপরে একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলো তুমি যদি এখনও দেখে না থাকো, তাহলে সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখন ব্যাপার হলো যে আমি যে কথাটা বলবো আজকে, যে সেটা হলো যে বাংলার এই যে তোমাদের হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসটা এবং হচ্ছে নাটক বহির্বিদ্যা সম্পর্কে অনেকে আমাকে এইটা সম্পর্কে কথা বলতে বলেছিল। আসলে এটার সম্পর্কে সাজেশন দেওয়ার মতো আসলে কিছু নেই, তবে আমি বলবো কিছু ট্রিক্স বা টিপস তোমাকে ফলো করতে বলবো। তুমি কেন গুরুত্বপূর্ণ সহকারে এই সহপাঠ অংশটা পড়বা, এবং A+ অর্জন করার জন্য তোমার হচ্ছে সহপাঠ অংশটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটাকে গুরুত্ব না দিলে তোমার A+টা কেন মানে মিসিং হয়ে যেতে পারে। দেখো, তো তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা বাংলা প্রথম পত্রের যে মানবন্টন রয়েছে, মানবন্টনটার মধ্যে একটু ঢুকে যাই। এখানে মানবন্টন বলতে তোমাদেরকে তো 4টা বিভাগ দেওয়া হবে, তাই না? এটা তো হ্যাঁ ভাই, আমরা তো সবাই জানি যে হ্যাঁ ঠিক আছে, জানো, সমস্যা নাই, না জানার কোনো কথা না। তো গদ্য অংশে 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে কিন্তু তোমাকে 2টি প্রশ্ন উত্তর লিখতেই হবে বাধ্যতামূলকভাবে। খ বিভাগ থেকে পদ্য অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, তোমাকে দিতে হবে কয়টা? 2টা। আচ্ছা ঠিক আছে, তোমাকে গ বিভাগে উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকবে, এবং ঘ বিভাগ নাটক থেকে 2টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন অর্থাৎ সহপাঠ অংশ থেকে এই 4টি প্রশ্নের মধ্যে তোমাকে দিতে হবে একটি করে ন্যূনতম, মানে 2টা প্রশ্ন উত্তর দিতেই হবে 2টা অংশ থেকে। তো 2 10 কত হয়? 20 মার্ক। আর MCQ এখান থেকে মূলত হচ্ছে আমরা বলবো যে ক বিভাগ থেকে 12টা, খ বিভাগ থেকে 12টা, গ বিভাগ থেকে তোমার হচ্ছে 3টা, ঘ বিভাগ নাটক অংশ থেকে তোমার হচ্ছে কয়টা? ঘ বিভাগ নাটক অংশ থেকে 3টা। তাহলে টোটাল হইল 30টা। তাহলে 30টার মধ্যে দেখো এই গ এবং ঘ মানে সহপাঠ অংশ থেকে তোমার কিন্তু 3টা করে 6টা MCQ আসতেছে, এবং হচ্ছে 2টা সৃজনশীল প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতেই হবে। তাহলে কয়টা হইলো? কত মার্কের প্রশ্ন হচ্ছে সহপাঠ অংশ থেকে? টোটাল 26 মার্ক। তুমি কেমনে এটাকে গুরুত্ব না দিয়ে তুমি A+টা পাও বলো দেখি এখন আমাকে? কেমনে? তুমি কি মনে করছো যে আমি হচ্ছে একদিনে সমস্ত সহপাঠটা পড়ে পরীক্ষা দিতে যাব? না ভাইয়া, এরকম মনে করার কোনো অপশনই নেই। তুমি যতটা গুরুত্বপূর্ণ সহকারে কবিতা অংশগুলো পড়তেছো, তার মানে কবিতা অংশের আমি সাজেশন ভিডিওতে অলরেডি তোমার 10টা কবিতাকে উল্লেখ করেছি সেই সাজেশন ভিডিওতে, এবং হচ্ছে গদ্য অংশ থেকে 10টা। তাহলে দেখো এখানে কিন্তু 2টা প্রশ্ন লিখতে পারার জন্য কমপক্ষে তুমি 10টা কবিতা পড়তেছো, বা কবিতা 10টা পড়বো না, কমপক্ষে মনে করো যে 7টা 8টা তো কবিতা পড়তেই হবে, বা 6টা 7টা এরকম কবিতা কিন্তু পড়তেই হবে। খ বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর লেখার জন্য তুমি কিন্তু 7টা 8টা বা 6টা 7-8টা কিন্তু কবিতা তোমাকে পড়তেই হচ্ছে। তো দেখো, তো এই 2টি আর 2টি 4টি, এই 4টা প্রশ্নের উত্তরের জন্য কতগুলো টপিকস তোমাকে পড়তে হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এই যে কবিতার যে আমরা কবিতার মূল গল্প আছে, মূল কবিতাটা আছে, কবি পরিচিতি আছে, অনেক কিছু আছে, বিশেষ ডিটেলস কিছু পড়তে হয়। কিন্তু সেই অনুপাতে দেখো গ বিভাগ এবং ঘ বিভাগের উপন্যাস এবং নাটক অংশ থেকে অতটা গুরুত্বপূর্ণ বা অতটা পরিশ্রমও কিন্তু নয়। তারপরে আমরা পরিশ্রম করতে চাই না, মানে এখানেই তুমি কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। কিভাবে করে? দেখো, তুমি কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছো, এখান থেকে 2টা প্রশ্ন উত্তর দিয়ে দিবা, কয়টা হলো? 4টা। আরও তোমাকে এই 2টি অংশ থেকে অর্থাৎ গ ঘ বিভাগ মিলে তুমি কিন্তু 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন উত্তর অনায়াসে তুমি কিন্তু করতে পারো অল্প একটু পরিশ্রম করেই। তার মানে কবিতা গদ্য যতটা পরিশ্রম করবা তুমি, ওর থেকে
কম পরিশ্রম করেই কিন্তু হচ্ছে সহপাঠ অংশটা থেকে তুমি কিন্তু 3টা সৃজনশীল প্রশ্ন দিতে পারতেছো, দেওয়ার অপশন থাকতেছে 3টা, 4টার মধ্যে 3টা, তাহলে 3 × 30 আর 6 মার্কের এমসিকিউ 2টা অংশ থেকে, তাহলে কত হলো 36। তো 36 মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে তুমি ক্যারি করতে পারতেছো। তুমি যদি বলো যে আমার কবিতা ভালো মতো পড়া হয় না বা গদ্য ভালো মতো পড়া হয় না, তাহলে তুমি কিন্তু এই কাজটা করতে পারো যে এখান থেকে তুমি 3টে প্রশ্ন উত্তর দিবা সহপাঠ থেকে, তাহলে 3 × 30 আর 3টা করে 6টা করে এমসিকিউ, তাহলে কত হলো 36 মার্ক এখান থেকে। তো এখন ব্যাপার হলো যে ভাই আপনি তো কিছু বললেন না, কিসের জন্য যে বাংলা সহপাঠ থেকে আমরা কি কি পড়বো আসলে। আসলে ভাইয়া শোনো, প্রতিদিন তুমি একটা কাজ করবা, আগে টেক্সট বুকের মানে টেক্সট গল্পটা যেটা রয়েছে সহপাঠের, যেটা হচ্ছে তোমার কাকতাড়ুয়া এবং বহিপীর নাটকটা থেকে, তোমার এই অংশ থেকে প্রতিদিন 5 থেকে 6 পেজ তুমি মানে রিডিং ভালো মতো পড়বা আগে, প্রত্যেকটা গল্প, তার মানে হচ্ছে নাটক উপন্যাস 2টা অংশই তোমাকে টেক্সট বুক আগে পড়তে হবে। টেক্সট বুক পড়ার পরে তুমি গাইড বই ফলো করবা, গাইড বই থেকে যে বিগত সালের প্রশ্নগুলো, যতগুলো প্রশ্ন পাবা একবারে সমস্ত কিছু পড়ে ফেলবা, যতগুলো সৃজনশীল তোমার বিগত সালে এসেছিল অলরেডি, যতগুলো প্রশ্ন কালেক্ট করতে পারো। এবং একটা কাজ করতে পারো আরও, যে গাইড বই একটাতে যেটা আছে, যেই প্রশ্নগুলো আছে সেইগুলোর বাহিরে অন্য প্রকাশনী কোনো গাইড বই থেকে তুমি সৃজনশীল প্রশ্ন গেইন করার জন্য বা নলেজ অর্জন করার জন্য তুমি কিন্তু ফলো করতে পারো। তোমাকে A+ অর্জন করার জন্য এই যে সহপাঠ অংশটা খুব ভালো মতো একটা সাপোর্ট দিতে পারে, এবং তুমি যদি একটু গুরুত্ব সহকারে পড়াশোনা করো তাহলে কিন্তু A+টা খুব ইজিলি তোমার এই সহপাঠটা অংশটাই কিন্তু তোমাকে সাপোর্ট দিবে, বড় ধরনের একটা সাপোর্ট দিবে তোমাকে A+ অর্জন করার জন্য, যতটা তুমি গদ্য থেকে, যতটা তুমি কবিতা থেকে অর্জন করতে পারো না, আমি মনে করছি। ঠিক আছে, আশা রাখি বুঝতে পেরেছো। আচ্ছা, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।